আমরা সোনার বাংলাতে এসে গেছি, টিকিট নেওয়া হয়ে গেছে। এবার সোনার বাংলার ভিতরে এন্টার করব। তো সামনে ভিড় দেখতে পাচ্ছ কেমন, এই ভিড়টা কাটিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই তো এইদিকে আমি আছি 8টার মধ্যে। ওকে, থ্যাংক ইউ। তো এই আমরা ফাইনালি এন্টার করলাম সোনার বাংলাতে। এটা একদম পুরো কি বলবো, একদম পুরো প্রেম প্রেম করার মতো জায়গা এটা। যাই হোক, আমরা যে কটা আসছি সব সিঙ্গেল, কেউ ডুয়েট নেই। চলো এই দিকটা যাওয়া যাক। ময়ূর না কি আছে বলছে, দেখা যাক। ময়ূরের ডাক হচ্ছে না, ওটা কোকিলের ডাক হয়ে যাচ্ছে। এ হচ্ছে একটা ময়ূর, দুটো ময়ূর আছে। চলো ওই দিক থেকে একটু দেখাই, আশা করি ভালো দেখাতে পারবো। দেখি ভাই একটু, কাক ভেবে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা কি রে? আর একটা উপরে আছে, এই যে দূরবীন লাগিয়ে দেয়। আমরা যে ঘুরতে গেছিলাম ছোট হরিণ আছে, ছোট হরিণ আছে। হ্যাঁ ছিল খুব মজা লাগলো। গেলো চাচা, এটি ছাড়। তো সোনার বাংলা প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সোনার বাংলা থেকে বেরিয়ে যাব নদীর দিকে। ডিয়ার পার্ক আর সোনার বাংলা ঘোরা কমপ্লিট। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি। তো আমাদের ডিয়ার পার্ক সোনার বাংলা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি। দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। এই সেই কুমারী নদী ও কংসাবতী নদীর মোহনা। ওইটা একটা ছোট্ট দ্বীপ সামনে দেখা যাচ্ছে, আর এই দিকটা একটা ছোট্ট। তো গাইস, দুপুরে আমরা খাবার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো যার কারণে মেলাগুলো ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। আর এটা হচ্ছে বিকালের টাইম, এখন ঘড়িতে বাজে 4:03। তো 4:03 এখন, বিকাল 4:03 বাজে। আর এই দিকটা একটু আমরা এসেছি কারণ মেন ভিউ পয়েন্টটা তোমাদের দেখাবো বলে। তো ব্লগটা ওইখানেই শেষ করব। তো এইদিকে পুরো সব একদম বাচ্চাদের খেলনা টেলনা সব কিছু, বড়দের ব্যাগ ট্যাগ সব কিছু, একটু জেড মেলাতে যা যা পাওয়া যায় সব কিছু অ্যাভেলেবেল আছে। এমনকি খাবারের দোকান টোকান সব আছে। কেউ যদি এখানে আসো এগুলোতে কিনতে পারো, কিন্তু হ্যাঁ একটা কথা, দামটা একটু বেশি। দামটা একটু না ভালোই বেশি দামটা। তো যাই হোক, আমি দু একটা জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি, কারণ আমাদের কুসুমগ্রাম বাজারে এসব জিনিসগুলো অ্যাভেলেবেল আছে আর দামও ঠিকঠাক নেই, আর এখানে অনেকটাই বেশি। তো তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ, কেমন লাগছে ব্যাপারটা। তো চলো মেন ভিউ পয়েন্টটা তোমাদের একটু দেখায়। এটা হচ্ছে একটা হরিণের স্ট্যাচু। তো তার উপরে বিশ্ব বাংলার একটা মানচিত্র আছে। তো দেখতেই পাচ্ছ এই দিকটা ভিউটা কেমন আসছে। তো চলো এবার মেন ভিউ পয়েন্ট যেটা আছে, চিলড্রেন পার্ক অ্যান্ড ভিউ পয়েন্ট,
তো ওই ভিউ পয়েন্টটা তোমাদের দেখায়। চিলড্রেন পার্ক ও ভিউ পয়েন্ট ফাইনালি আমরা এন্টার করে গেছি। তো নিচে নামার রাস্তাটা কোথায় আছে একটু দেখবো, চলো এই দিকটা যাওয়া যাক। তো এটা টিকিট হচ্ছে 10 টাকা করে, মুকুটমণিপুর চিলড্রেন পার্ক ও গার্ডেন। দেখতেই পাচ্ছ তোমরা এখানে সব কিছু লেখা আছে, মুকুটমণিপুর গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বার সব দেওয়া আছে এখানে। তো চলো এই টিকিট নিয়ে আমরা ওই দিকটায় যাব। ওই দিকটা যাওয়ার পর তোমাদের নিচের ভিউটা একটু দেখাবো। তো ফাইনালি আমরা গেটের কাছে চলে এসেছি। এবার টিকিটগুলো শো করাবো, তারপর আমরা নিচের দিকে যাব একটু। হচ্ছে গেটে থাকে। তো চলো আমরা ফাইনালি একদম এন্টার করে গেছি নিচের দিকে। আর এই দিকটা বসার জায়গা টায়গা আছে একটু, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, একদম নিচেতে গিয়ে পার্কটা ভালো করে ঘুরবো। ঘোরার পর আমরা ওইদিকে তোমার যে পাথরগুলো আছে তোমাদের ওপর থেকে একটু দেখিয়েছিলাম, তো এই পাথরগুলো ওইখানটা গিয়ে মেন ভিউ পয়েন্ট যেটা ওটা তোমাদের দেখাবো। সো এটা হচ্ছে পার্ক, জুম করে তোমাদের একটু দেখাচ্ছি। এটা হচ্ছে পার্ক। তো চলো নিচে যাওয়া যাক। ফাইনালি এই নিচে এন্টার করলাম। আর উপরের যা ভিড়, একদম আসার থেকে না আসাটাই অনেক ভালো ছিল। সো এটাই মেন টার্গেট ছিল তোমাদের দেখানোর। তো এবার তোমরা এনজয় করো এটা দেখে। ওইদিকের ভিউটা তোমাদের দেখায়, চলো এনজয় করো। ওকে, তো গাইস এই হচ্ছে সেই জায়গা, যে জায়গাটার জন্য একদম হুড়োহুড়ি মারামারি করে তারপরে আসতে পারলাম। একদম পুরো ভিউ পয়েন্ট, একদম জায়গাটা দেখো, দেখলে হয়তো খুবই ভালো লাগবে। আর এই দিকটা হচ্ছে ওই গেটগুলো আছে, গেটের ওই দিকটা জল আছে, জলটা বাঁধা আছে পুরো অল্প করে, একটা দুটো তিনটা হয়তো খোলা আছে অল্প করে। যখন ওইদিকে জল বেশি হয়ে যায় তখন গেটগুলো খুলে জলটা এদিকে পাস করে। এদিকে খুব কম জল। তো ট্রাই করবো একবার নিচে যাওয়ার, কারণ এইদিকের জলগুলো এত সুন্দর লাগছে, সেগুলো তোমাদের একটু শেয়ার করব। সো যাওয়া যাক। তো এই রাস্তাগুলোতে নামা অনেকটা ক্রিটিক্যাল, মানে অনেকটা রিস্ক। একটু পা স্লিপ করলে, কোনোরকমভাবে যদি একটু পা স্লিপ করে তাহলে একদম পজিশন খারাপ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমি অতটা রিস্ক নিচ্ছি না, এইখান থেকে তোমাদের একটু দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। জলটা কীভাবে নামছে একটু দেখো তোমরা। এখানে অনেক মানুষ নেমেছে। ওইখানটা একটু গভীর আছে। আর তারপরে ওই দিকটায় জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ওইখানটা জল আছে অনেকটা। ওইটা সব থেকে খাল জায়গা, তারপরে এটা আছে। আর উপর থেকে এই দিক থেকে জলগুলো সব নেমে আসছে। এই হচ্ছে ব্যাপার। এই পাথরগুলো দেখো, এক একটা পাথর একদম কি লেভেলে, দেখো পাথরগুলো কেমন লাগছে। সো এই হচ্ছে ভিউ পয়েন্ট। তো এই ব্লগের প্রথমে যারা আমরা দুজনই ছিলাম, আর ব্লগের শেষে আমরা দুজনই আছি। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেকটা লং হয়ে গেছে। এই দিকের ভিউ পয়েন্টটা তোমাদের দেখিয়ে ব্লগটা শেষ করব। তো আশা করি তোমাদের মুকুটমণিপুরের অনেক কিছু ভালো ভিউ তোমাদের দেখাতে পারলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো বিষয়টা হচ্ছে, যারা আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর বাঁকুড়া পুরুলিয়া থেকে যারা দেখছো একটা করে কমেন্ট করে দেবে। তো পুরো বাংলা, পুরো ইন্ডিয়ার জন্য এই ব্লগটা আছে। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।
বাই। দেখা হচ্ছে চলো পরের ব্লগে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।